হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব সাথে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই টোগামি এক জায়গাতে বসে থাকে আর সে যেন বসে বসে কি কি ভাবতে থাকে। সেই সময় টোজি তাকে বলে, টোগামি তোমার তো এখন লড়াই করার কথা, তুমি কি ভাবছো বসে বসে? আর তখনই হঠাৎ টোগামি বলে ওঠে, ও তাই তো, আমার তো লড়াই করার কথা। আর এরপরে টোগামি যখন স্টেজে উঠছিল তখন সবাই খুবই চিল্লামিল্লি করতে থাকে আর সবার মুখে একটাই কথা থাকে, টোগামি তোমার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। এদিকে নীরেও এই চিৎকার শুনে বলে, বাপরে, সবার তো জোশ একেবারে হঠাৎই বেড়ে গেল, এর আগে তো কেউ এরকম করেনি। আর এরপরে সাকুরা উঠে স্টেজে চলে যায়। সেই সময় নীরা তাকে পিছন থেকে বলে, একটু কেয়ারফুল থেকো। আর বাকি সবাইও তাকে একই রকমেরই কথা বলে, কিন্তু উমিমিয়া তাকে বলে, অনেকক্ষণ ধরে কথা বলো। যার এই কথা শুনে সাকুরার মনে পড়ে উমিমিয়া তাকে বলেছিল যে লড়াই করা একটা কথা বলার মতনই। এদিকে সাকুরা এখন ভাবতে থাকে, আমি যে ভেতরে ভেতরে এখন কি ফিল করছি সেটা আমি বলতেও পারবো না, কিন্তু আমি তো সবাইকে বলেছি যে আমার উপরে ভরসা করতে। এই বলেই সাকুরা টোগামিকে বলে, চলো তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। কিন্তু টোগামি তাকে বলে, অত তাড়াতাড়ি করারও কিছু হয়নি, আমি একটু সময় নিই আর পুরো সময়টাকে এনজয় করি। আর এই বলার পরেই দুজনেই তৈরি হয়ে যায় লড়াই করার জন্য। সাকুরা প্রথমেই টোগামিকে একটা ঘুষি মারতে যায়, কিন্তু সেই সময় টোগামি নিজেকে সেই ঘুষিটার থেকে বাঁচিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে সাকুরাকে ফেলে দেয় মাটিতে। আর তারপরে টোগামি সাকুরাকে ঘুষি মারতে যায়, কিন্তু সাকুরাও এই সময় তার পায়ের ব্যবহার করে সেই ঘুষিটার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপর পেছনে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। সাকুরাকে দেখে এই সময় হিরাগি মনে মনে ভাবতে থাকে, সাকুরা, লাস্ট দুদিনে আমি দেখে বুঝেছি যে তুমি লড়াই করতে খুবই ভালো, কিন্তু টোগামেও সিস্টোডিনের সেকেন্ড ইন কমান্ড এমনি এমনি হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। এদিকে সাকুরা এখন টোগামিকে বলে, তুমি তো বললে যে তুমি একটু তাড়াতাড়ি করতে চাও, কিন্তু তোমার মুভ তো খুবই ফাস্ট। যার উত্তরে টোগামি বলে, আমার এই মুভ তোমার ফাস্ট মনে হচ্ছে? এটা তো আমার নর্মাল মুভ আর আমি এইভাবেই লড়াই করি, তার মানে তুমি তো আমার এই স্পিডের সামনে একটু পরেই স্লো হয়ে যাবে। যার উত্তরে সাকুরা বলে, সে দেখাই যাবে কে স্লো হয়। আর এরপরে তারা দুজনে আবার লড়াই শুরু করে। আর এই সময় টোগামি সাকুরার ওপরে খুবই দ্রুত অ্যাটাক করে। আর সাকুরা সমস্ত অ্যাটাকগুলো থেকে শুধুমাত্র নিজেকে ডিফেন্স করে, সে আর অ্যাটাক করতে পারে না। যেটা দেখে নীরে বলে, সাকুরা তো আর কিছুই করতে পারছে না। এদিকে উমেমিয়া এখন বলে, টোগামি আর চোজি চিরকালই সিস্টোডিনেই রয়েছে, ওরা কিন্তু খুবই পাওয়ারফুল, কিন্তু টোগামি তাও তার অপোনেন্ট হিসেবে সাকুরাকেই বেছে নিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই যে সাকুরা আর টোগামের লড়াইতে এই সময় সাকুরা প্রথমবার টোগামের পিঠে একটা লাথি মারতে সক্ষম হয়, যেটা দেখে নীরে তো খুবই খুশি হয়। কিন্তু এই লাথিতে টোগামের কিছুই হয় না, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং সাকুরার পা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। আর তারপরে তাকে বলে, তুমি আমাকে সেদিন বলছিলে যে আমার চালচলন নাকি একদমই ভালো না, যেই কথাটা আমার একদম ভালো লাগেনি, আর এখন আমার তোমাকে বিরক্তিকর বলে মনে হচ্ছে। এই বলে সে সাকুরার উপরে লাগাতার লাথি মারতে থাকে, কিন্তু সাকুরা সেই লাথিগুলো থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তারপরে সে সেইখান থেকে উঠে টোগামিকে অ্যাটাক করে, কিন্তু এইবারও টোগামি তাকে সহজেই ধরে ফেলে আর তার মাথা নিয়ে মাটিতে পুরো চেপে দেয়, যেই কারণে সাকুরার মুখ থেকে অনেক রক্ত বেরোয়। আর এখন এই দৃশ্য দেখে তো সবাই খুবই খুশি হয়। আর এখন টোগামি সাকুরাকে তার কলার ধরে তুলে ফেলে আর তাকে বলে, তোমার তো খুব কথা ছিল তখন, কারণ তুমি ওই সমস্ত ছেলেগুলোর সঙ্গে ছিলে, আর যার কাছে পাওয়ার আছে সে চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু তুমি যখন এখন একা রয়েছ তখন তো তোমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আর এই কথাটা শুনে সাকুরা খুবই রেগে যায় আর তারপরেই টোগামিকে একটা ঘুষি মারতে যায়,
যায়, কিন্তু টোগামে নিজেকে সেটা থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তারপরে সাকুরা টোগামের হাত ধরে তাকে তার থেকে ছাড়িয়ে নেয়, আর তারপরেই তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়। আর এইবার সাকুরা বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, যার কাছে পাওয়ার নেই সে কোনোদিনই স্বাধীনতা পাবে না। আর এই বলতে বলতে সে টোগামেকে পরপর দুটো লাথি মেরে দেয়। আর তারপরে সে বলে, তুমিও যদি আমাকে ওভাবেই দেখো যেইভাবে আমাকে আগে সবাই দেখতো, যাদেরকে আমি খুবই ঘৃণা করি, তাহলে তুমি আমাকে কোনোদিনও হারাতে পারবে না। এই বলে সে টোগামেকে আরও অ্যাটাক করে, যার এখনকার অ্যাটাকগুলো দেখে সবাই চমকে যায়, কেননা সাকুরার এই অ্যাটাকগুলোতে পাওয়ারটা আলাদা লেভেলেরই। নীরেও এখন বসে বসে ভাবতে থাকে, আমি জানতাম সাকুরা স্ট্রং, কিন্তু এতটা স্ট্রং সেটা আমি জানতাম না। আর এখন সাকুরা টোগামেকে বলে, আমি তোমাকে হারাবো আর তোমার সমস্ত কথাগুলোকে ভুল প্রমাণ করব। আর এরপরে সে টোগামেকে একটা পাওয়ারফুল লাথি মারে, যার পরে টোগামে পিছনে গিয়ে পড়ে, কিন্তু তবুও সে দাঁড়িয়ে থাকে। আর তারপরে সে সাকুরাকে বলে, তুমি তোমার ভাগ্য পরীক্ষা করার জন্য নিজেকে খুব বেশি পুশ করো না। আর এই বলে সে সাকুরাকে গিয়ে একটা লাথি মারে। আর এরপরে সে সাকুরাকে বলে, তোমার এই সমস্ত স্টুপিড লজিক, তুমি লায়ন্সেটের ব্যাপারে কী বা জানো? এখানকার সবাই সবসময় আরও হাইয়ে উঠতে চায়, তাই আমরা সবসময় বলি যে শক্তি হলো সব কিছু, কিন্তু সেই জায়গাতে তোমরা শুধুমাত্রই হিরো হওয়ার চেষ্টা করো, তোমরা আর কিছুই করতে পারো না, তোমাদের থেকে আমরা অনেকটাই আলাদা। এই বলে সে সাকুরার মাথার উপরে লাথি মারে, যেটা থেকে নীরে এই সময় খুবই ভয় পেয়ে যায়। কিন্তু এইদিকে সাকুরা এখনও হার মানে না, সে উঠতে থাকে। আর তখন টোগামেকে বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমরা আমাদের মতো না, তোমাদের নিজের ক্লাবের নাম দ্য বুলি ক্লাব দেওয়া দরকার। তোমরা তাদেরকে মারো যারা খুবই দুর্বল, আর মিডল স্কুলের ছেলেদেরকে তাড়া করো। আমি তোমাদের কাছে কোনো দিনই হারতে পারবো না। এই বলে সে উঠতে থাকে। সেই সময় টোগামে তাকে আবার একটা লাথি মারে, আর তাকে বলে, তুমি কি সমস্ত বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই বলেই টোগামে স্টেজের থেকে নিচের দিকে নামতে থাকে, কিন্তু সাকুরা বুঝতে পারে না যে সে কোন দিকে যাচ্ছে। আর এখন টোগামে যায় সে দুটো ছেলের কাছে যারা এর আগেই হেরে গিয়েছিল, আর তাদেরকে গিয়ে টোগামে জিজ্ঞাসা করে, তোমরা মিডল স্কুলের পেছনে কি করছিলে? যার উত্তর ওখানকার একটা ছেলে বলে, আমরা ওই ছেলেটাকে দেখলাম, কিন্তু আমরা ওকে চিনতাম না, তাই আমরা ভাবলাম ওর সঙ্গে একটু খেলি, এই আর কি। আর এটা শোনার পরেই টোগামে ওই দুটো ছেলেকে খুবই মারে, আর তাদের গায়ের থেকে সিস্টুরিনের জামাটা খুলে নেয়। কিন্তু এই সময় চোজি তাকে বলে, টোগামে এদিকে আসো, তোমার লড়াইটাকে শেষ করো, তুমি ওই সমস্ত কাজ পরেও করতে পারবে। যেইটা শুনে টোগামে জ্যাকেট দুটোকে আবার ওখানেই রেখে দেয়। আর তারপরে স্টেজে উঠে সাকুরাকে বলে, এতক্ষণ ওয়েট করার জন্য ধন্যবাদ, তাহলে কি আমরা এখন আবার শুরু করতে পারি? আর এরপরে আমরা একটা পুরনো ঘটনা দেখতে পাই, যেখানে একটা মেলার মধ্যে সিস্টুরিনের অনেকগুলো ছেলে টোগামের সঙ্গে লড়াই করছিল, কিন্তু টোগামে একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। আর তারপরে সেখানে চোজি চলে আসে, যেটা দেখে চোজি খুবই অবাক হয়, আর টোগামেকে বলে, বাবা তুমি একাই সবাইকে মেরে ফেললে, তুমি তো খুবই স্ট্রং, তাহলে আমাদের টিমে কি তুমি জয়েন করবে? এই সময় টোগামে প্রথমে না করলেও চোজি তাকে বলে, আমাদের টিমের নাম হলো সিস্টোরিন, আর আমি এই টিমে আমার ইচ্ছেতেই জয়েন করেছি, চলো তুমিও জয়েন করো, তোমারও ভালো লাগবে। আর এইভাবেই টোগামে সিস্টোরিনে জয়েন করে। আর তারপরেই চোজি তাকে একদিন বলে, টোগামে তুমি কি জানো যে আসল পাওয়ার কাকে বলে? কিন্তু টোগামে বলে সে জানে না, যার উত্তরে চোজি বলে, আসল পাওয়ার হলো সেটাই যেটা তোমাকে স্বাধীনতা দেয়। আর এরপরেই টোগামে ধীরে ধীরে সিস্টোরিনের মধ্যে পপুলার হতে শুরু করে। আর একদিন যখন টোগামি আর চোজি একটা লড়াই করে ফিরছিল, সেই সময় চোজি সিস্টোরিনের লিডারকে বলে, আমি খুবই শক্তিশালী হব, কেননা আমি ফ্রি হতে চাই। কিন্তু সেই লিডার তার কথা কিছুই বোঝে না, তাই টোগামে তারপরে সেই ছেলেটাকে বোঝায় যে চোজি তাকেও এটাই শিখিয়েছে যে যার কাছে যত বেশি পাওয়ার থাকে সে ততই ফ্রি হয়, তার কাছে ততই স্বাধীনতা থাকে। এই কারণেই চোজি সব থেকে শক্তিশালী হতে চায়। আর এখন চোজিও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আর আমি এটাও দেখতে চাই যে টোগামে আর আমার মধ্যে কে বেশি ফ্রি হতে পারে। টোগামে এতক্ষণ এই সমস্ত পুরনো দিনগুলোর কথা ভাবে, আর তার মনে পড়ে যে ওই সমস্ত দিনগুলো সত্যিই খুব ভালো ছিল, তখন তার নিজেকে সত্যিই ফ্রি বলে মনে হতো। আর তখনই তার মনে হয়েছিল যে চোজি যদি সিস্টোরিনের লিডার হয় তাহলেই বোধহয় সব থেকে ভালো হবে। আর এরপরে চোজি যখন আসলে লিডার হয়ে যায়, তখন সে একদিন টোগামেকে বলে, টোগামে আমি এখন লিডার, তার মানে তো আমি সব থেকে স্ট্রং আর আমি সব থেকে ফ্রি, তাই না? কিন্তু আমার তো এরকম মনে হচ্ছে না, আমার একটুও ভালো লাগছে না, তাই আমার মনে হচ্ছে যে আমার পুরো টিমকেও আমাকেই স্ট্রং বানাতে হবে, পুরো আমার মতো। যেটা শুনে টোগামেরও ভালো লাগে। সে বলে, তাহলে কি তুমি তোমার পুরো টিমকে ট্রেন করবে? এটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু এই সময় অন্য একটা ছেলে তাদের কাছে দৌড়ে আসে, আর তাদেরকে বলে যে অন্য একটা ছেলে জিঙ্ক নামের কোনো একটা টিমের কাছে মার খেয়েছে। যেটা শুনে টোগামের সঙ্গে সঙ্গেই চোজিকে বলে সেখানে যাওয়ার জন্য, কিন্তু চোজি লাফ দিয়ে নেমে এসে সেই ছেলেটাকে লাথি মারে যে মার খেয়েছে, আর তাকে বলে, তুমি মার খেয়ে ওখান থেকে পালিয়ে আসলে?
এইভাবে তুমি কোনোদিনও স্ট্রং হতে পারবে না, আর তার মানে তুমি কোনোদিনও ফ্রিও হতে পারবে না। এটা একদমই ভালো ব্যাপার না। কিন্তু চোজির এরকম করা দেখে টোগামে তো এই সময় খুবই অবাক হয়ে যায়। আর এই সময় চোজি ওই ছেলেটার ইউনিফর্ম খুলতে খুলতে বলে, তোমার মতো দুর্বল ছেলেদের সিস্টোরিনে কোনো জায়গা নেই। কিন্তু তার এই সমস্ত করা দেখে টোগামে বলে, তুমি হঠাৎ এরকম করে বদলে গেলে কেন? এইভাবে আমরা অন্যদেরকে স্ট্রং বানাতে পারবো না। কিন্তু চোজি বলে, আমি এখানকার লিডার, আমি যা বলবো তাই হবে, কেননা আমি সব থেকে স্ট্রং আর আমি সব থেকে ফ্রি। তোমার যদি এটা ভালো না লাগে তাহলে তুমি যেতে পারো। কিন্তু সেই সময়ই টোগামে ঠিক করে সে সিস্টোরিনেই থাকবে আর সেইখানে থেকে সবাইকে স্ট্রং বানাবে। আর টোগামে এখনও সেই দিনটারই অপেক্ষা করছে, যেই দিন চোজি আবার আগের মতো হয়ে যাবে, আবার সে আগের মতো হাসবে। আর এখন আমরা আবার বর্তমানে ফিরে আসি, যে সময় সাকুরা আর টোগামে দুজনেই একে অপরকে ঘুষি মারতে যায়। কিন্তু এই সময় সাকুরা নিজেকে বাঁচিয়ে টোগামের পেটের মধ্যে লাথি মেরে দেয়, যেইটা দেখে সাকুরা বলে, তুমি কি সিরিয়াস? তুমি তো আমার লাথিটা থেকে বাঁচার চেষ্টাও করলে না, তাহলে তুমি আসলে করতেটা কি চাইছো? যেইটা শুনে টোগামে এখন তার মাথায় হাত দেয় আর বলে, সত্যিই তাই, আমি করতেটা কি চাইছি। আর এখানেই শেষ হয় উইন্ড ব্রেকারের পর্ব 7। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।